صلى الله
ঐতিহ্যবাহী লতিফিয়া পড়ুয়ার কোরআন মাদ্রাসা আল্লামা মাহফুজ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ গাজীপুরের যৌথ উদ্যোগে ত্রৈমাসিক খানকা ও সুরায়া কারাফা মাহফিল 2024 সালে আজকের সম্মানিত সদস্য সাহেব স্যার আপনাদের বিশেষ করে আজকের মাহফিলের সাহেব স্যার আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব শরফুদ্দিন নুরুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জাতিহি উপস্থিত আমার অত্যন্ত মহব্বতের ভাই হাফেজ মাওলানা গুলজার আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জাতিহি উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাওলানা ভাই জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জাতিহি ওয়া ইলমিহি উপস্থিত অত্র এলাকার সম্মানিত সুদক্ষ মুরব্বিয়ান কেরাম, বিশেষ করে ইসলামের গর্ব যাদেরকে নিয়ে অতীতে ইসলাম গর্ব করেছিল, বর্তমানে গর্ব করছে এবং কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলামের পতাকা চির উড্ডয়মান থাকবে
ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আজকের এই মাহফিলে উপস্থিত ছিলেন আমাদের সবার সুপরিচিত যিনি বানিয়ে লতিফিয়া গোলবাড়ি কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা হাফিজ মুস্তাকিমউদ্দিন সাহেব, আল্লাহ পাক যেন রসুলের নেক হায়াতকে দারাজ করে দেন। আমিন। উপস্থিত ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব নাজিমউদ্দিন মাস্টার সাহেব, আল্লাহ পাক যেন রসুলের নেক হায়াতকে দারাজ করে দেন। আমিন। সম্মানিত উপস্থিতি, গত বছর সুহাদায়ে কারবালা মাহফিলের মধ্যে আলোচনা হয়েছিল। আপনাদেরকে বলেছিলাম যে সুহাদায়ে কারবালার আলোচনা অনেক লম্বা আলোচনা, যে ইতিহাস শুরু হয়েছে 27শে রজব থেকে। 27শে রজব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে কারবালার দিকে তিনি যাত্রা শুরু করেছিলেন, আর এই ঘটনা শেষ হয়েছে 10ই মুহররম। অনেক লং পিরিয়ড একটা ঘটনার মধ্যে রয়েছে। তো যাই হোক, যে মহান রব্বুল আলামিন গত বছর যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন আমার হিফজুর রহমান মামা পৃথিবীতে নাই, আল্লাহ পাক যেন আমার কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। আমিন। আমরা অনেক প্রিয় মুসলিয়ান কেরাম যারা ঈদের জামাত আমাদের পেছনে বলেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক আমাদের কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। আমিন। সম্মানিত সুধী, আজকে আলোচনার মওযু এবং আলোচ্য বিষয় হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে সুহাদায়ে কারবালা। বর্তমান সময় শুধু নয়, আজ থেকে 1450 বছর পূর্বে যাদের শান, আজমত, মান, মর্যাদা, শারাফা, স্ট্যাটাস আল্লাহ পাক বুলন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যাদের শান, মান অক্ষত থাকবে তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত তথা নবী পরিবার। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে কোনো পরিবারের ভালোবাসা আমাদের উপর আল্লাহ পাক ফরজ করে দেন নাই। কথা বোঝার চেষ্টা করুন। এখানে অথেন্টিক কোরআন এবং সুন্নাহ থেকে আমি কিছু দলিল আপনাদেরকে উপস্থাপন করব। যেমন আপনার পরিবারের ভালোবাসা আমার উপরে ফরজ না, আবার আমার পরিবারের ভালোবাসা আপনার উপরে ফরজ না। কথা বোঝার চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একটা পরিবারের ভালোবাসাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুমিনাতের উপর। সেই পরিবার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। সুবহানাল্লাহ। এখন পরিবার বলতে আমরা কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আর আমাদের পরিবার। পরিবার বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক পরিবার বলতে আমরা বুঝি আমাদের স্ত্রী এবং ছেলে মেয়ে, তাদেরকে আমরা মনে করি আমাদের পরিবার। অথচ আমাদের পরিবারের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেক ডিসটেন্স এবং পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহর পরিবার কারা? আমরা বলি স্ত্রী সন্তানদেরকে পরিবার, যদিও আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। নবী স্ত্রীগণ ওনারা হচ্ছেন আমাদের মা, একটা হচ্ছে আমাদের মা। যেমন পৃথিবীতে কোনো মানুষ ইন্তেকাল করলে ওনার ইন্তেকালের পরে ওনার স্ত্রীকে অন্য মানুষ বিবাহ করতে পারে, কিন্তু শুধুমাত্র আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম করেছেন কে? একটা বলতে বলেন, কথা বলেন, কে হারাম করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। মানে নবীর ইন্তেকালের পর আজওয়াজ মুতাহহারা নবীর স্ত্রীদেরকে বিবাহের কোনো রাইট, অধিকার ইসলাম কাউকে দেয় না। ওনারা হচ্ছেন মুমিনদের মা, মা খাদিজা, মা আয়েশা। এজন্য আমরা যখন ওনাদের নাম উল্লেখ করি তখন দেখবেন আমরা
শ্রদ্ধার সাথে মা বলি। কেন মা বলি? যেহেতু ওনারা হচ্ছেন সমস্ত মুমিনদের মা। এখন নবীর পরিবার বলতে কি বোঝায়? একটা পরিবার আমরা পেলাম যে স্ত্রী এবং সন্তান সন্ততি, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নবী পরিবারের কিছু পরিচয় আমাদের উত্থাপন করেছেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना আমরা যে আলোচনা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, যাদের উপরে আমাদের ভালোবাসাকে আল্লাহ ফরজ করেছে। এখন ওনাদেরকে চিনা, ওনাদেরকে জানা, ওনাদেরকে মহব্বত করার প্রয়োজন আছে কিনা একটা আওয়াজ বলেন। আমার দিকে আমার দিকে নবী পরিবার কাকে বলে? আজকে আমরা প্রথমে জানবো নবী পরিবার কাকে বলে। পবিত্র কুরআনুল কারীমের সূরা সূরা যা বলবো আমরা কোরআন এবং হাদিস থেকে। সূরা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে আমরা জানব। যখন আমরা জানবো, আপনারা দেখবেন পুরো ডিফারেন্স, আলাদা একটা পরিবার। যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম যখন পুরো বিশ্বের প্রত্যেকটা প্রান্তে ইসলামের দাওয়াত যখন গিয়ে পৌঁছল, তখন সাহাবায়ে কেরাম মনে করলেন যে আমরা একটা কাজ করি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, আমাদেরকে নামাজ শিক্ষা দিলেন, আমাদেরকে রোজা শিক্ষা দিলেন, আমাদেরকে যাকাত শিক্ষা দিলেন, আমাদেরকে হজ শিক্ষা দিলেন, আমাদেরকে মানবতা শিক্ষা দিলেন, আমাদেরকে আদর্শ শিক্ষা দিলেন, আমাদেরকে পৃথিবীতে চলাফেরা করার সুন্দর মাধ্যম এবং পন্থা আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন। তাহলে আমরা একটা কাজ করি, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু হাদিয়া এবং কিছু উপহার নবীকে দেওয়ার জন্য আমরা একটু চেষ্টা করি। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। যখন সাহাবায়ে কেরাম এই চিন্তা করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীকে খুশি করার জন্য, এত আন্তর্জাতিক বাজারের মধ্যে যে সম্পদের ডিমান্ড আলাদা, স্বর্ণ, মুক্তা, টাকা পয়সা সবগুলা নবীর সামনে নিয়ে সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ আপনি যে দিন দিয়েছেন, আপনি যে ইসলাম দিয়েছেন, আপনি আমাদেরকে এত সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন, আমরা এই সম্পদগুলা এর বিনিময়ে আমরা আপনাকে দিতে চাই। কথা বোঝার চেষ্টা করুন। আপনারা বলেন, রাসূল কি এর বিনিময়ে কিছু নেবেন? কথা বলেন, রাসূল কি ইসলাম প্রচারের বিনিময়ে আল্লাহ নবী কিছু নেবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। এবং সাহাবায়ে কেরাম বলছে, রাসূলুল্লাহ আপনি এত পরিশ্রম করেছেন, আমরা এই সম্পদগুলা আমরা যে ওয়াজ করি, আমাদেরকে যদি কেউ 5 লক্ষ টাকা দেয় আমরা কত খুশি।
নবীর জবান থেকে কি বের হয়েছে দেখেন, যেগুলোর ডিমান্ড আন্তর্জাতিক বাজারের মধ্যে যে সম্পদের ডিমান্ড আলাদা, নবীর সামনে নিয়ে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ হয়ে গেলেন সাহাবায়ে কেরামের এই কথা শুনে, যে সাহাবায়ে কেরাম বলছে ইসলাম ধর্ম প্রচারের বিনিময়ে তারা আমাকে উজরত দিতে চায়, আমাকে প্রতিদান দিতে চায়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, অপেক্ষা করলেন ওহীর জন্য। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসবে। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরাম যে ফয়সালা করেছে, এই ফয়সালার সাথে আল্লাহর ফয়সালার মিল আছে কিনা বলুন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বললেন, বন্ধু আমার, আপনার সাহাবায়ে কেরাম আপনার জন্য ইসলাম ধর্মের বিনিময়ে অনেক দামি দামি সম্পদ তারা আপনার সামনে উপস্থাপন করেছে। আপনি তাদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি রাসূল ইসলাম ধর্মের বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। বলুন সুবহানাল্লাহ। জানিয়ে দিলেন আল্লাহ, আল্লাহ বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, হাবিব আপনি বলেন আমি ইসলাম ধর্ম প্রচারের বিনিময়ে তোমাদের কাছে কিছু আমি চাই। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল তাহলে আপনি কি চান? আমরা আপনাকে দিতে চাই, মহব্বত করে ভালোবাসি, আপনাকে আমরা কিছু দান করতে চাই, আপনি কি দিতে চান? আবার নবী অপেক্ষা করলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি ইসলাম ধর্ম প্রচারের বিনিময়ে তোমাদের কাছে আমি কিছু চাই না, শুধুমাত্র আমি রাসূল পৃথিবীর মধ্যে তোমাদের কাছে একটা জিনিস চাই, সেই জিনিস হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার নিকটাত্মীয় ভালোবাসা মহব্বত তোমাদের কাছে চাই। বলুন সুবহানাল্লাহ। আমি আমার আত্মীয়ের মহব্বত তোমাদের কাছে চাই। কথা বোঝার চেষ্টা করবেন যে রাসূল টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিছু আছে, আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন আমি তোমাদের কাছে আমার আত্মীয়ের মহব্বত চাই, আমার করিব যারা তাদের মহব্বত চাই আমি তোমাদের কাছে। তখন সাহাবী প্রশ্ন করলেন, এখন আমরা করিব বলতে কি এটা বুঝছি আয়াতের মধ্যে একটু বুঝে নাই, যেখানে আল্লাহ নবী করিব বলতে কাকে বুঝিয়েছেন আমরা আয়াতের মধ্যে এটা বুঝি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, মান কারাবাতুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর প্রিয় নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত দ্বারা আপনার করিব আপনার নিকটাত্মীয়ের মহব্বত কি আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন? মান কারাবাতুকা, আপনার করিব কারা, আপনার নিকটাত্মীয় কারা, কাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ? আল্লাহ তাআলা বলেন, হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ক্বালা আলীয়ুন। আল্লাহ নবী প্রথমে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আলীয়ুন, এর মধ্যে আমার করিব এবং আমার আহলে বাইতের মধ্যে প্রথম নাম্বার হলেন হযরত আলী। তারপর নবীজি বললেন ফাতিমা, তো আমার ফাতিমা, বলুন সুবহানাল্লাহ। তারপর রাহমাতুল লিল আলামিন বললেন ওয়ালাদাহুমা, তাদের দুইজন সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা সূরা 23 নম্বর আয়াত, কত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতের কোনো আলোচনা আমার মনে হয় আপনারা অতীতে শুনেন নাই, অথচ আমাদের উপরে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আল্লাহর নবীর আহলে বাইতের মহব্বত এমনই ভাবে ফরজ। বলুন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো একটা চাদর, আমার নবী হাতের মধ্যে কালো একটা চাদর নিলেন। ওই চাদরটা নেওয়ার পর পরিবারের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানালেন। নবী
পরিবারের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানাবেন। ওই চাদরটা হাতের মধ্যে নেওয়ার পরে আল্লাহর নবী হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবী ডাক দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা কে চাদরের ভিতরে ঢোকালেন। তারপর আল্লাহর নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা কে চাদরের ভিতরে ঢোকালেন। তারপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের ভিতরে ঢোকালেন। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে চাদরের ভিতরে ঢোকালেন। এই চারজনকে আল্লাহর নবী ঢোকালেন। রাসূল সহ কয়জন একটা বলেন? পাঁচজন। আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই চারজনকে নবীজি যখন চাদরের ভিতরে ঢুকালেন আয়াত নাযিল হলো। প্রথমে বললাম দেখেন আহলে বাইতের উপরে কতটি আয়াত কুরআনুল কারীমের মধ্যে আছে। আমি শুধু আপনাদেরকে মনে করি দেব কত হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন বন্ধু আপনি যে চারজনকে চাদরের ভিতরে ঢুকালেন আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তাদেরকে পৃথিবীতে পুত পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে পুত পবিত্র একটা পরিবার আছে। এই পরিবার হচ্ছে আমার রাসূলের আহলে বাইত। সুবহানাল্লাহ। যে পরিবারের পবিত্রতার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। এখন রাসূল করিম ইসলাম হযরত আলী মা ফাতেমা হাসনাইনে কারিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়জন হলেন মোট? এই পাঁচজনকে একত্রিত করে বলা হয় পাক পাঞ্চতন। কি বলা হয়? বলেন পাক পাঞ্চতন। নাম শুনছেন আপনারা? এই পাঁচজনকে একত্রিত করে বলা হয় পাক পাঞ্চতন। আবার আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীজি আয়াতের আলোকে দোয়া করেছেন আল্লাহ এরা আমার আহলে বাইত আপনি এদেরকে পুত্র পবিত্র করে দেন। তাহলে এখন আমরা পেলাম নবীর পরিবার হযরত আলী। দেখেন আমাদের পরিবার আমরা স্ত্রী থেকে শুরু করি, স্ত্রী আর সন্তানেরা। আর নবী বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আমি নবীর আহলে বাইত আমার পরিবার হচ্ছে হযরত আলী হযরত ফাতেমা এবং হাসনাইনে কারিমাইন। সুবহানাল্লাহ। নবী বলছেন এরা হলো নবীর আহলে বাইত। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে চারজনকে ঢুকালেন হাদিস শরীফের মধ্যে আসি আমাদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে মা সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইত আপনি যে আপনার পরিচয় আপনার আহলে বাইত আপনার পরিবারের পরিচয় আপনি উপস্থাপন করলেন একটু সুযোগ দেন আমরা ওই চাদরের ভিতরে ঢুকে যাই। আল্লাহর নবী বলেন উম্মে সালমা রে তোমার অবস্থান থেকে তুমি ভালো হয়েছো কিয়ামতের ময়দানে তুমি আমার স্ত্রী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর এরা হলো আমার আহলে বাইত আমার পরিবার হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। এরা আমার পরিবার আর তুমি স্ত্রী আমার তোমার মর্যাদা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদিও স্ত্রী সাথে রাসূল করিম ইসলাম চাদরের ভিতরে নাও ঢুকান আমবাতে কিন্তু ওনারাও নবীর পরিবার। আর খাস পরিবার হচ্ছে হযরত আলী মা ফাতেমা এবং ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমাদের পরিবার কি আমরা আমাদের দামান এবং মেয়ের বোনের নাতিনসাকে আমরা পরিবার বলি? একটু বলতে বলেন আমরা বলি না, কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বললেন এরা হচ্ছে আমার পরিবার। তাহলে আমাদের পরিবারের সাথে আল্লাহর নবীর পরিবারের কোনো মিল সব দিক থেকে আমার নবী বেমেসাল, সব দিক থেকে নবীজি বেমেসাল। কোন দিকে নবীর एग्जांपल দিবেন? এজন্য উম্মুল মুমিনিন একটা হাদিস মনে পড়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এটা বলছি আমি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি উৎফুল্ল দেখে যখন স্বামী যখন স্ত্রীর উপরে খুশি হয়, স্বামী যখন স্ত্রীর উপরে খুশি হয় আনন্দিত হয়, তো উম্মুল মুমিনিন মা আয়েশা উম্মে সালমা ওনাদের একটা আদতি মুবারাকা হচ্ছে তখন স্বামীর কাছে আমার মা বোনরা দোয়া চাইবে। কি চাইবেন? একটা বলতে বলে
বুঝছেন না নামাজি? স্বামী যখন স্ত্রীর উপরে খুশি তখন স্ত্রী স্বামীর কাছে কি চাইবে? জবাব দিব, দোয়া চাইবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আজকে আপনাকে বড় আনন্দিত মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন কি, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। আল্লাহ নবী বলছেন হাত তুলে, আল্লাহ আয়েশা আগের পরের গুনাহগুলো আপনি maaf করে দেন, এবং প্রকাশ্য গুনাহগুলো আপনি maaf করে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা, এই দোয়া শুনে এমন খুশি হয়েছে, তিনি খুব হালকা পাতলা ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী যখন দোয়া করেছেন, আল্লাহ আপনি আয়েশার আগের গুনাহ পরের গুনাহ maaf করে দেন, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ maaf করে দেন, মা আয়েশা অন্তরের মধ্যে এতই শান্তি এসেছে, হাসতে হাসতে কুকলো হয়ে গেছেন তিনি, ওনার মাথা কুলের মধ্যে নেমে গেছেন। সুবহানাল্লাহ, যে আমার রাসূল আমার জন্য দোয়া করছেন আগের গুনাহ এবং পরের গুনাহ, মানে আমি যতদিন থাকবো আমার আজ থেকে আমার পিছনের গুনাহ আর সামনের গুনাহ আমার রাসূল দোয়া করছেন আল্লাহ যেন maaf করে দেয়। সুবহানাল্লাহ, মা আয়েশা খুশি হয়ে হাসতে হাসতে ওনার মাথাটা কুলের মধ্যে লেগে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, আয়েশা তুমি এত খুশি হয়েছো আমার দোয়া শুনে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া শুনে কে খুশি হবে না? আচ্ছা, বাতাস আসছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাতাস আসে, ভালো গরমের মধ্যে বাতাস আসা ভালো। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি কি এতই খুশি হয়েছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে খুশি হবে না এই দোয়া শুনে? আচ্ছা বলেন, আপনারা এই দোয়া শুনে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন। এর পরের অংশ শুনলে আপনারা আরো খুশি হবেন, আপনারা। আপনাদের জন্য সুসংবাদ আছে এরপরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যেই দোয়া করেছেন এই দোয়া আপনি যার জন্য করবেন সেই ব্যক্তি খুশি হবে, কেউ নারাজ হবে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, মনোযোগ। আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি রে আয়েশা, আমি রাসূলের এমন কোন নামাজ নাই যেই নামাজে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য সেম দোয়া আমি করি নাই। সুবহানাল্লাহ, আমার মনে বুঝেন নাই কথাটা, বুঝছেন এটা? যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, আয়েশা তোমার জন্য যে দোয়া করেছি, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আলানাত। আল্লাহ আয়েশার পূর্বের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহকে maaf করে দাও। নবীজি বলছেন, আয়েশা তুমি দোয়া শুনে খুশি হয়েছো? আমার এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আমি আমার উম্মতের জন্য এই দোয়া করি না। ধরে বলুন সুবহানাল্লাহ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন রাসূলুল্লাহর কাছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আমরা আহলে বায়াত পেলাম মোট কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন। 4 জন। যদিও নবীর স্ত্রীগণ নবীর পরিবার বলেছি আপনাদেরকে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকেও তিনি বলেছেন, যেমন সালমান আনা আহলাল বায়াত, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন তিনি আমার আহলে বায়াত। কিন্তু খাস হচ্ছেন 4 জন, হযরত আলী, মা ফাতেমা এবং ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা হচ্ছেন রাসূল পরিবার। আর এদের एग्जांपल হচ্ছে নবীজি বলেন, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতিন নূহ মা রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা তারাক। আল্লাহ নবী বলেন, আমার আহলে বাইতের উদাহরণ হলো, উপমা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকার মতো। সুবহানাল্লাহ। এই যে বন্যার মধ্যে যাদের করে একটা নৌকা আছে, আমাদের তো মোটামুটি কেউ বন্যা কবলিত তেমন ভাবে হল নাই। যাদের কাছে একটা নৌকা আছে, মনে করেন হাকালুকি হাওরের পাশে কুটাউড়া আল্লাহ ওই এলাকায় বাড়ি, যার পরিবারে একটা নৌকা আছে এই ফ্লাডের মধ্যে, মোটামুটি ওরা নিশ্চিত নিশ্চিত আছে, ঠিকই না? অসুবিধা নাই, ওনার যে যাতায়াত বাজার টাজার সব ঠিক আছে। তো এটা একটা মুসিবত, এই ফ্লাডটা হচ্ছে একটা মুসিবত। কিন্তু কিয়ামতের মুসিবতে তো সেখানে নৌকা কাজে আসবে না, দুনিয়ার নৌকা কাজে আসবে না। এজন্য আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনের নৌকা হচ্ছে মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা তারাক। আল্লাহ নবী বলেন, উম্মত
আমার পরিবার হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকার মতো। নূহ আলাইহিস সালাম যেরকম মহাপ্লাবনে ওই নৌকার মধ্যে যারা উঠেছিল নাজাত পেয়েছিল, ঠিক আমার আহলে বাইত রাসূলের নৌকার মধ্যে যারা থাকবে, তাদের মহব্বতে যারা থাকবে, কিয়ামতের ময়দানে তারা নাজাত পাবে। আর আহলে বাইতের নৌকা থেকে যারা সরে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের উপরে আবশ্যক। আমাদের উপরে আবশ্যক। দেখো আমরা যাব ধীরে ধীরে, আমরা যেহেতু আহলে বাইত সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, আস্তে আস্তে আমরা কারবালার দিকে যাব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত বরণ করলেন, এই যে শাহাদাতটা, এইটা নিয়ে আমাদের মধ্যে মোটামুটি দুইটা পাঠ হয়েছে মুসলিম উম্মার মধ্যে। কয়টা পাঠ? দুইটা পাঠ। একদল মানুষের কথা হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন তিনি কারবালার প্রান্তরে গেলেন। হ্যাঁ, যে উনি ক্ষমতার লোভে কারবালার প্রান্তরে গিয়েছেন, এটা হলো একদল মানুষের কথা। আর একদলের কথা হচ্ছে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার লোভে নয়, চেয়ারের লোভে নয়, গদির লোভে নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম এবং ঈমান চিন্তা করার জন্য তিনি কারবালার প্রান্তরের মধ্যে উপনীত হয়েছেন। কেন? হাদিসে মুবারাকা সাক্ষী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হবেন, এটা ওনার জন্মের সাথে সাথেই, ওনার বয়স যখন ছোট ছিল তখন এই সুসংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির সাথে বসা ছিলাম। ওই সময় আসনাইনে কারিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দুইজন দৌড়াদৌড়ি করছিল, দুইজন নাতি দৌড়াদৌড়ি করছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। জিবরাইল আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার দুইজন নাতি, ওই দুইজন নাতি দেখি একজন নাতি কি আপনার উম্মতের কিছু লোকেরা কারবালার প্রান্তরের মধ্যে সমস্যা হবে, তারা শহীদ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে শহীদ করে দিবে। ওই মুহূর্তে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হুসাইন কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত বরণ করবেন, তিনি কারবালার মধ্যে শহীদ হবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কলবে জানানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দেওয়া শুরু করলেন। নবীজির দুইটা চোখ থেকে ঝরঝর করে পানিগুলো জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হুসাইন যেই জায়গায় শাহাদাত বরণ করবে, যেই জায়গায় হুসাইন শহীদ হবে, ওই জায়গার কিছু মাটি কি তুমি আমাকে নিয়ে দিতে পারবে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নেই, আপনি যদি চান আমি কারবালার প্রান্তর দিকে আপনাকে কিছু মাটি এনে দিতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু মাটি এনে দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে কারবালার প্রান্তর থেকে কিছু মাটি এনে আমার নবীর হাতের মধ্যে দিলেন। আল্লাহর নবী ওই মাটির থেকে তিনি গ্রাম শুকলেন, গ্রাম দিলেন আর বললেন, কারবালা ধ্বংস হোক, কারবালা ধ্বংস হোক, কারবালা ধ্বংস হোক। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাটিটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বলছেন, উম্মে সালমা, শোনো, ওই মাটি যেদিন লাল কাদার উপরে, ওই মাটিগুলো যেদিন রক্তের মতো লাল হয়ে যাবে উম্মে সালমা, সেদিন আমার হুসাইন কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন ছোট্ট বয়সে ওনার সুমহান সেই শাহাদাতের সুসংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। উম্মে সালমা বলেন, আমি নবীজির ইন্তেকালের পর এই বোতলটা আমি রেখেছিলাম, প্রতিদিন ওই বোতলের দিকে আমি তাকাতাম। যেই দিন ওই বোতলের মাটিটা লাল হয়েছিল, সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এখন এই হাদিসটা শুনে আপনাদের একটা কনসেপ্ট, আপনাদের একটা ধারণা সৃষ্টি হয়েছে। ধারণা কি জানেন? তো নবী যদি আগে জানেন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হবেন, তাহলে তো নবীজির উচিত ছিল আল্লাহর কাছে দোয়া করা যে, আল্লাহ, আমার হুসাইনকে এই মুসিবত থেকে আপনি একটু হেফাজত করেন। কথা বলেন ঠিক না? আমরা যদি মুসিবতের অগ্রিম সিগন্যাল পাই, আল্লাহর কাছে কি চাই? ফানা চাই। আমরা কি চাই? ফানা চাই।
তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসিবত থেকে ফানা চাইলেন না? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ফানা চাইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবারের জন্যই দোয়া করেন নাই যে আল্লাহ ইমাম হুসাইনকে আপনি কারবালার প্রান্তর থেকে হেফাজত করেন? মা ফাতেমাও শোনার পরে হাদিসটা তিনিও বললেন না যে আল্লাহ ইমাম হুসাইনকে কারবালার প্রান্তর থেকে হেফাজত করেন? একজনই দোয়া করেন নাই, শুধু দোয়া করেছেন কি আল্লাহ ইমাম হুসাইনকে এই কঠিন পরীক্ষার মধ্যে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই দোয়া করলেন? দোয়ার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর নবীর উম্মতের বেদনা। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের বিরহ এখানে ছিল, উম্মতের ভালোবাসা এখানে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন, আল্লাহ কারবালার প্রান্তর থেকে হুসাইনকে রক্ষা করো। আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ ধৈর্য ধারণ করো, শক্তি দান করো। কারণ কেন নবীজি এই দোয়া করেন নাই? এর কারণ হচ্ছে ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হবে, ইমাম হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উম্মতের মহব্বতের কারণে। বলুন সুবহানাল্লাহ। নতুবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে শাহাদাত, বিরল একটা শাহাদাত, এই পৃথিবীর মধ্যে এরকম নজির কেউ দৃষ্টান্ত রাখতে পারে নাই। কারণ ইসলামের প্রতিকূল অবস্থানে কেন তিনি গেলেন? ইমাম হুসাইন যাওয়ার কারণ হচ্ছে ইয়াজিদ অনেক হারামকে হালাল করেছিল আর হালালকে হারাম করেছিল। ইয়াজিদ হালালকে হারাম করেছিল, হারামকে হারাম করেছিল। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এগুলো দেখার পর উনি তো অর্থাৎ কাজীকে বায়াত করতে পারেন না। ইমাম হুসাইন চাইলে তিনি বাঁচতে পারতেন, চাইলে বাঁচতে পারতেন। যদি বলতেন ইয়াজিদ আমি তোমার হাতের মধ্যে বায়াত করলাম, আমাকে ছেড়ে দাও, ইয়াজিদ ছেড়ে দিত। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আজকে যদি আমি ইয়াজিদের হাতে বায়াত করি তাহলে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লম্পটি সবগুলো সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। এর চেয়ে আমার শক্তি যদি কম হয়, আমার শাহাদাতের বিনিময়ে কিয়ামত পর্যন্ত কিছু হুসাইন তৈরি হবে। ওই হুসাইনগুলো পৃথিবীর মধ্যে হককে তারা প্রতিষ্ঠা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি কারবালা, আমি সংক্ষিপ্ত করব যেহেতু আমাদের প্রচন্ড গরম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার দিকে যাত্রা শুরু করলেন, যখন কারবালার দিকে যাবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, মদিনার জমির দিকে যখন বিদায় দিবেন, রাত্র গভীর রাত্র, এখন গভীর রজনীতে 27শে রজব, যেই 27শে রজব আমার নবীজি মেরাজ করেছেন আরশে আজিমের মধ্যে, আর ওই 27শে রজব আবার ইমাম হুসাইন যাচ্ছেন কারবালার দিকে। নবীজি যাচ্ছেন আল্লাহর সাক্ষাতে, আর হুসাইন যাচ্ছেন ক্ষণস্থায়ী পৃথিবীর মহব্বতকে শেষ করে চিরস্থায়ী হায়াত নেওয়ার জন্য হুসাইন যাচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। মরেছে ইয়াজিদ। কে মরেছে? একটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলা, মরেছে কে? কতলে হুসাইন মর গয়ে ইয়াজিদ। আল্লামা ইকবাল বলে কতলে হুসাইন মর গয়ে ইয়াজিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে মরেছে ইয়াজিদ, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন লাভ করেছেন। সুবহানাল্লাহ। কি রকম জীবন লাভ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো। আয়াত বুঝেন, আয়াত বুঝেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে তাদেরকে মৃত বলা যাবে যাবেন, আল্লাহ নিষেধ করেছেন। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। বাল আহইয়া, হায়াতের বহু বচন আহইয়া, তারা জীবিত। আমি আল্লাহ, তোমরা সেটা মালুম করতে পারো না, সেটা বুঝতে পারো না, কিন্তু তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ আবার বলেন, এটা কোরআনের কথা, আমাদের বানানোর কথা না। আল্লাহ বলেন যে যারা আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। একটা আমাদের সুবহানাল্লাহ বলেন না। কিসের ব্যবস্থা করা হয়? মরা মানুষ খায় না, জীবন্ত মানুষ খায়। একটু কথা বলেন আপনারা। তো প্রথমে আল্লাহ বললেন তাদেরকে মৃত বলো না। তো আমরা প্রশ্ন করলাম আল্লাহ, যদি তারা জীবিত হয় তাহলে কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত দিয়ে বললেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন,
তারা জীবিত, এমন জীবিত যে তারা কবরের মধ্যে খাবারও খায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবিত হয়েছেন ইমাম হুসাইন, আর ইয়াজিদ হয়েছে মরেছে ইয়াজিদ। হুসাইন জীবিত, তিনি হচ্ছেন জান্নাতের পাখি। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মদিনার জমিন থেকে বিদায় নেবেন, এই আজকের আলোচনাগুলো যদি আপনারা শুনেন, দেখবেন ভিতরের আহলে বাইতের প্রতি কি মহব্বত আছে। গভীর রজনীতে 27শে রজব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারে গেলেন। নানা যান, আমি রওনা দিচ্ছি কারবালার দিকে। সুবহানাল্লাহ বলেন। গভীর রজনীতে আমি রওনা দিচ্ছি কারবালার দিকে। নানা যান, শত শত দিন থেকে যেই সত্য অন্তরের মধ্যে লালন করেছে, আজকে সেই দিকে আমি রওনা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারের পাশে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না অবস্থায় বলছেন, নানা কিভাবে মদিনা ছেড়ে যাব? জোরে বলুন না সুবহানাল্লাহ। আবেগগুলো দেখেন কিতাবের মধ্যে এসেছে, কি রকম মদিনা ছেড়ে যাব। এই মদিনার মধ্যে নানা নাতির কত স্বপ্ন, কত আনন্দ, কত কথা বলা, কত হাসি, কত স্বপ্ন এই মদিনার মধ্যে। এই মদিনা ছেড়ে নানা কিভাবে যাওয়া যায়? তখন ইমাম হুসাইন বলছেন, চিৎকার করছেন, নানা এটা তো সেই মদিনা যে মদিনায় আমি হুসাইন বলেছিলাম গুড়ার দৌড় খেলবো। আপনি গুড়া না পেয়ে আপনার হাঁটু এবং হাত মাটির মধ্যে দিয়ে আপনি রহমতুল্লাহ আলামিন আমাকে কাঁধে তুলেছিলেন। সুবহানাল্লাহ। নানা জান, এটা তো হচ্ছে সেই মদিনা যেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা দুইটা ভাই যখন ক্ষুধার্ত হতাম, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে যন্ত্রণা শুরু হতো, তখন আমাদের মা ফাতেমা নানা আপনাকে নিয়ে আসতো। আপনার নুরানি চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধার যন্ত্রণা আমরা ভুলে যেতাম। সুবহানাল্লাহ। নানা, এটা তো হচ্ছে সেই মদিনা আপনি সিজদার মধ্যে ছিলেন, আমি আপনার গর্দানের মধ্যে ছিলাম। আল্লাহ পাক বলেছেন, হাবিব যতক্ষণ পর্যন্ত ইমামে কারবালা, শহীদে কারবালা ইমাম হুসাইন যতক্ষণ উঠবেন আপনি সিজদা থেকে উঠবেন না। বলুন সুবহানাল্লাহ। নানা জান, এটা তো হচ্ছে সেই মদিনা যেই মদিনার মধ্যে একজন ব্যক্তি হরিণ শিকার করে নিয়ে এসেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে বলছেন, নানা ওই হরিণটা আমাকে দিয়ে দেন। ব্যক্তি বলতেছে, না এটা আমি হুসাইনকে দেব না, আপনাকে দেব না, আমি খুব কষ্ট করে শিকার করেছি। হরিণের আরেকটা বাচ্চা ছিল, হরিণ তার বাচ্চা নিয়ে এসে নবীকে বলছে, নবীজি হুসাইন একটা হরিণের জন্য কান্না করবে আর ওই ব্যক্তি দেবে না, এটা তো হতে পারে না। আমার দ্বিতীয় সন্তানকে আমি হুসাইনের জন্য উৎসর্গ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি জানেন আহলে বাইত? আহলে বাইত কিসको कहते हैं? उनकी मर्तबा, उनकी शराफत, मर्तबा किसको बुलंद है? আপনারা শুনলে এটা বুঝতে পারবেন যে ওনাদের শরাফত কোন জায়গায়। অথচ আমরা কত মহব্বতের জায়গায় আমরা ইয়াজিদকে প্রমোট করি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা ডাউন করে দিই। বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা রাহমাতুল্লাহ তোমার জন্য আমাদের জন্য রাহমাতুল্লাহ আলাইহি কবর হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বলে কান্নাকাটি করলেন দরজা আখারের পাশে। কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুম চলে আসলো। স্বপ্নে রাহমাতুল্লাহ আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাতাকে কুলের মধ্যে নিয়ে আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, হুসাইন রে কষ্টের কোনো কারণ নাই, ধৈর্য ধারণ করো, কিছুদিনের মধ্যে তুমি নানা জানের সঙ্গে একত্রিত হয়ে যাবে। এই মদিনাতে যারা গেছেন আপনারা জিয়ারত করেছেন, মদিনায় কেউ ছাড়তে চায় না। কারা কারা উমরা করেছেন, জিয়ারত করেছেন, একটু হাত তুলেন তো। কারা কারা? আচ্ছা আপনারা বলেন, ছাড়তে মন চায়? মন চায়? মদিনা ছাড়তে মন চায়? যারা গেছেন তারা বুঝবেন। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। बोले वो शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चाँदों से माटी नजर में बसाने को दिल चाहता है। कभी की बोलते जाने कोई बोलते से ओ शहरे मोहब्बत, शहर माने की शहर, ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है। या রাসূলুল্লাহ, এটা তো ভালোবাসার শহর, যেই শহরে নবী মুস্তাফা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও শহরে মোহব্বত जहां मुस्तफा है
वही घर बनाने को दिल चाहता है। এখানে একটা ঘর বানাতে আমার দিল চায়। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার শহর একটা, ওই শহরের নাম কি জেনে বলুন? ও শহরে মোহাব্বত। এখানে যত যায় সবাই প্রেমিক, সবাই আসে, সবাই ঘুরে রাসূলুল্লাহর জন্য মদিনাতুল মুনাওয়ারা। মাটিও ভালো লাগে, হাওয়াও ভালো লাগে, গাছপালাও ভালো লাগে, ঘুমাতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, সব করে ভালো লাগে। কারণ এটা হচ্ছে কিসের শহর? আওয়াজ দিয়ে বলে কথা বলবেন। কিসের শহর? মোহাব্বতের শহর, ভালোবাসার শহর। তারপরে কবি বলছে ও वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर। বলতেছে এই মদিনার কঙ্কর গুলা, কঙ্কর মানে কি? পাথর। ও সোনে সে কঙ্কর, এই মদিনার কঙ্কর গুলা হলো সোনার কঙ্কর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও চাঁদ ও সে মাটি, আর এই মাটি গুলা হলো চাঁদের মতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে শুধু আমরা না, এখন আমি আপনাদেরকে কিছু বুখারীর হাদিস বলে আমি যদি বলি আপনারা মনে করবেন যে মনে হুজুর বেশি বলতেছে। এখন আসেন যে মদিনার জমিন কেন ছাড়তে মন চায় না, ইমাম হুসাইন কেন কান্না করলেন? বুখারীর 1866 নম্বর হাদিস, 3-4টা হাদিস শোনাবো, শুনলে আপনারা বুঝতে পারবেন এই মদিনাতে কি আছে। আমি বাংলা বলি, যদি আরবি আমার ট্যাবে আছে, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1866 নম্বর হাদিস বুখারীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মদিনা হচ্ছে হারাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মক্কা যেরকম হারাম, নবীজি বলছেন মদিনাও হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউক্তাউ শাজারুহা, এই মদিনার গাছ কাটা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, মদিনার মধ্যে অঘটন ঘটানো যাবে না। মান আহদাসা হাদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন কেউ যদি মদিনায় যাওয়ার পরে কোনো অঘটন ঘটায়, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষেরও লানত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হারাম, রাসূলুল্লাহর হাদিস, বুখারীর হাদিস এটা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন যে এই মদিনা, দেখেন এই হাদিসটা যদি আপনারা শুনেন দেখবেন পরে কি হয়, বুঝতে পারবেন যে কার ভিতরে জঙ্কার আছে আর কার ভিতরে জঙ্কার নাই। চিন্তা চান কিনা একটা আওয়াজ দিয়ে বলে। বুখারীর 1871 নম্বর হাদিস, 1871 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়া মাদিনা তানফিন নাস কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিদ মানে লোহা। নবীজি বলেন এটার নাম ছিল ইয়াসরিব, মানে দূষণীয় একটা ভূমি। কি ছিল? মদিনার নাম কি ছিল? ইয়াসরিব, দূষণীয় একটা ভূমি। নবীজি বলেন আজকে থেকে এটা হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। সুবহানাল্লাহ। এটা হলো মদিনা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাটা বোঝানোর জন্য নবীজি বলেন তানফিন নাস কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদ। নবীজি বলেন যে রকম কামার যখন লোহাকে আগুনের মধ্যে দেয়, বুখারী শরীফের হাদিস, লড়াচড়ার কোনো উপায় নাই, লড়াচড়ার কোনো উপায় নাই। 1871 নম্বর হাদিস, নবীজি বলেন কামার যেরকম একটা লোহাকে আগুনের ভিতরে ঢুকানোর পরে ওই লোহা থেকে মরিচিকা, ওই লোহা থেকে জঙ্কার শেষ হয়ে যায়, ঠিক সেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবাঞ্ছিত লোকদেরকে মদিনা এমন ভাবে পরিষ্কার করে দিবে যেই রকম লোহা থেকে একজন কামার মরিচিকাকে পরিষ্কার করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এখনো ক্লিয়ার বুঝেন নাই, আরো ক্লিয়ার করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা এমন শহর যেটা অবাঞ্ছিত লোকদেরকে, যারা বলে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, যারা বলে মদিনা জিয়ারতের প্রয়োজন নাই, যারা বলে মদিনার মহব্বতের প্রয়োজন নাই, হজ করে মক্কা থেকে চলে আসেন, আসলে সে যায় নাই, তাকে মদিনা গ্রহণ করে নাই, তাকে মদিনা গ্রহণ করে নাই। আল্লাহর নবী বলেছেন মদিনা অবাঞ্ছিত লোকদেরকে এমন ভাবে বের করে দিবে কামার যেরকম লোহা থেকে সে মরিচিকাকে বের করে দেয়। এর মানে আপনি মদিনায় গেলে নবীর শান 1 ইঞ্চি বাড়বে না, আপনি মদিনায় নামাজ পড়লে নবীর 1 ইঞ্চি শান বাড়বে না, আপনি মদিনায় ঘোরাফেরা করলে মদিনার শান বাড়বে না, আপনার শান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেরকম মরিচিকা দূর হয়, ঠিক ওইভাবে মদিনা কিছু কিছু মানুষকে গ্রহণ করে না, বের করে দেয়। মানে তার ভিতরে মদিনার প্রতি প্রেম নাই, মদিনার কথা বললে অন্তর ঘুমায়, মানে ভালো লাগে না। বুঝছেন আপনারা? এর মানে এটার ভিতরে কি আছে? জঙ্কার আছে। আমাদের বলে কি আছে? জঙ্কার আছে। আসেন বুখারীর 1885 নম্বর হাদিস, দেখেন এক একটা হাদিস শুনলে তো বুঝবেন কি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমান
ইন্নাল ঈমানা লা ইয়ারিসু ইলাল মাদিনা। নবীজি বলেন ঈমান মদিনায় প্রবেশ করবে। ঈমান মদিনা থেকে বের হয়েছে। আবার নবীজি বলেন বুখারীর হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারিসু ইলাল মাদিনা, ঈমান মদিনায় চলে যাবে কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেমন বিষধর সাপ তার গর্তের মধ্যে চলে যায়। তো এই হাদিসের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো বিষধর সাপের নিরাপত্তার জায়গা কোন জায়গায়? একটা আওয়াজ বলেন, গর্ত নাকি আমাদের এই রাস্তা? একটু কথা বলেন। বিষধর সাপের নিরাপত্তার জায়গা গর্ত। আল্লাহর নবী বলেন ইমানদারের নিরাপত্তার জায়গা হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার মহাপতি ইমাম হুসাইন কান্না করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বললেন, হুসাইন কান্না করো না, ধৈর্য ধারণ করো, কিছুদিন পর হুসাইন তুমি আবার আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে জান্নাতুল বাকি, আপনারা যারা মদিনা মুনাওয়ারা জিয়ারত করেছেন, নবীজির গম্বুজে খাতরা থেকে জান্নাতুল বাকি স্পষ্ট দেখা যায়। কথা বলেন ঠিক না? আবার জান্নাতুল বাকি থেকে গম্বুজে খাতরা দেখা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে আসলেন। আসার পরে মায়ের বিরহ বেদনা, মায়ের জন্য কাঁদলেন। বললেন, মা আমি হুসাইন আজকে মদিনাতুল মুনাওয়ারার জমিন থেকে আমি কুফার উদ্দেশ্যে রওনা দেব। এই কথা বলে মায়ের কাছে বসে বসে মা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করলেন। কিছুক্ষণ কান্না করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে একটা সান্ত্বনা চলে আসলো। আওয়াজ আসলো, হুসাইন চিন্তার কোনো কারণ নাই, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক যেন সত্য ধৈর্যের মাধ্যমে তোমাকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে করো। সুবহানাল্লাহ। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সফর সঙ্গী নিয়ে, আসলে গরম লাগতেছে মনে খুব বেশি আপনাদের, আর কারবালার আলোচনা সারাই জোশ, পুরা 100% জোশ। এটা নয় যাদের ঈমান আছে, ঈমান না থাকলে মোটামুটি মজা পাবেন না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে যখন বের হবেন, বের হওয়ার সময় 72 জন সফর সঙ্গী ছিল। কয়জন একটা আওয়াজ বলেন? বলছে 72 পিয়াসো কাহে বন্দে পানি। এই 72 জনের জন্য কারবালার ফুরাত নদীর পানি বন্ধ ছিল। সেই দিন ফুরাতের পানি খেয়েছে কুকুর, ফুরাতের পানি খেয়েছে পাখি, ফুরাতের পানি খেয়েছে বিলাই, ফুরাতের পানি সমস্ত প্রাণীর জন্য ওপেন ছিল। ইয়াজিদ বাহিনী নবী পরিবারের জন্য ফুরাতের তীরকে বন্ধ করে দিয়েছিল। এই 72 জন সফর সঙ্গী নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথমে শিবে আবি তালিবে গিয়ে অবস্থান করলেন। এখান থেকে তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর সাহাবায়ে কেরামের সঙ্গে কথাবার্তা হলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে সমস্ত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবাদের সঙ্গে ওনার দেখা হলো। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে সাহাবীরা শুনো, কুফা থেকে বারবার চিঠি আসতেছে, বারবার কি আসতেছে? চিঠি আসতেছে, আবু হুসাইন আপনি কুফায় চলে আসেন, আমাদের কোনো ইমাম নাই, আমাদের কোনো নেতা নাই, আমাদের গভর্নর হলো নুমান ইবনে বশির, এখন সে ভালো করে পরিচালনা করতে পারে না, আপনি যদি একটু আসেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা আপনার নেতৃত্ব মেনে নিব, আপনার পিছনে আমরা নামাজ পড়ব, আপনার কাছ থেকে আমরা মাসআলা মাসাইল শিখব, পুরো আপনার আদর্শকে আমরা অনুসরণ করব যদি আপনি আসেন। আচ্ছা বলেন, আমাকে তো আপনারা দাওয়াত দিয়েছেন, এর জন্য আমি এসেছি। কথা বলা ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করে সেখানে যায় না। মে আয়া নেহি হে বুলায়া গয়া হো, আমি আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। আল্লামা ইকবালের ভাষা। এখন তারা শত শত চিঠি, একটার পর একটা চিঠি দিচ্ছে, যেখানে আপনি যদি না আসেন দিন ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ মানুষ নষ্ট হয়ে যাবে, দিন থেকে মানুষ সরে যাবে। এগুলো শুনতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে অবশ্যই আমি কুফার দিকে রওনা হতে হবে। এই আমার যুবক ভাইরা, আপনার এই আলোচনাটা খুব গভীর মনোযোগে শুনেন। যদি না শুনেন, ইয়াজিদ বাহিনী আপনাকে ফাঁকি দিতে পারবে। ওনাদের জীবন তো শেষ। মোটামুটি হুসাইনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থেকে বয়স 60-70 বছর চলেছে, এখন ফালা খাদে, একটু কথা বল, ফালা খাদে, আমাদের পালা, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে রাখতে হবে। ওনারা পক্ষে চলে জীবন শেষ হয়ে গেছে, আমরা জানি না আমাদের পা কখন পিছনে থাকে। কথা বলি কি না? গভীর ভাবে এগুলো শুনতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শত শত চিঠি দেওয়া হয়েছে, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেছেন কি আমি যাব? সাহাবায়ে কেরাম বলছেন কুফাবাসীদের কথার
খেলাফ করার ইতিহাসটা অনেক পুরাতন। আপনি কেন যাবেন? আপনি রাসূলুল্লাহ মহব্বতের নবী, আপনি এখানে থাকেন। আপনি যদি খেলাফতের মধ্যে আপনি প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় হন, আমরা আপনাকে সমর্থন দিব, আপনি এখানেই খলিফা হবেন। আপনি কেন আবার আপনি কুফাতে যাবেন? তখন আরো চিঠি আসতেছে, আরো চিঠি আসতেছে। সাহাবায়ে কেরাম বলছে, হুসাইন তোমাকে আমরা দিতে পারবো না। আমরা প্রথমে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পর্যবেক্ষণ করার জন্য আমরা একটু পাঠাবো। উনি যদি দেখেন যে অবস্থা ভালো, যে কুফার মানুষ ভালো, তাদের কমিটমেন্ট ঠিক আছে, তাদের ওয়াদা ঠিক আছে, তাদের আমানতদারিটা ঠিক আছে, তখন আমি আপনাকে সেখান থেকে চিঠি লিখবো যে তাদের কন্ডিশন ভালো, আপনি তখন যাবেন। নতুবা হুসাইন আপনাকে আমরা যেতে দেব, কথা বুঝবেন আপনারা, আপনাকে যেতে দেব। এবার মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় ওনার দুইজন সন্তান, একজন ইমাম মুহাম্মদ আরেকজন ইমাম ইব্রাহিম, একজন ইমাম মুহাম্মদ আরেকজন ইমাম ইব্রাহিম, তারাও হচ্ছেন নবী বাগানের ফুটন্ত গোলাপ ফুল, নবী পরিবারের মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এই মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা যাত্রা শুরু করলেন কুফায়। যেদিন কুফাতে গেলেন, কুফাতে যাওয়ার পর কুফার মানুষেরা ওনাকে পেয়ে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, খুশি হয়ে তারা 40,000 মানুষ একদিনে, তারা কুফার 40,000 মানুষ মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। এখন আপনারা বলেন পরিবেশ ভালো না খারাপ? খুব ভালো। যে 40,000 মানুষ বায়াত করেছে, বলেছে আপনি রিপোর্ট দেন যে আমাদের অবস্থান খুব ভালো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের দিকে আসা শুরু করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করে যান নাই। কেন গিয়েছেন? দিন, মাযহাব, মিল্লাত, নানা জানের শ্রমকে, হককে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কুরআনুল কারীমের আমলের বাস্তবতা ছিল, ইয়াজিদের কাছে কুরআনুল কারীমের আমলের বাস্তবতা ছিল না। যেমন আমি আপনাদেরকে বলি কিরকম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কোরআন প্রেমিক, ইয়াজিদ কোরআন প্রেমিক ছিল না। কিরকম কোরআন প্রেমিক? যখন আপনি রাগ করলেন, আপনার সামনে যদি আমি কোরআনের যে আয়াত এসেছে যে মুমিন রাগ করতে পারে না, এটা যদি আমি পড়ি, স্বাভাবিকভাবে আপনি খুব রাগে আছেন, তো আপনার সামনে যদি আমি আয়াত পড়ি যে মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে, আমার মনে হয় আমাদের রাগ আরো বেড়ে যাবে, যে আমি রাগ করি শেষ, বেটাই হলো কোরআন হলো। কথা বলে ঠিক না? বেটাই কোরআন হলো না। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার ওনার ঘরে কিছু মেহমান এসেছে, এবং মেহমান নওয়াজের জন্য তিনি একজন ব্যক্তিকে এনেছেন, দাসকে, তুমি আমাকে একটু সাহায্য করবে, একটু সহযোগিতা করবে। এবং পরবর্তী মেহমান দাস কি করেছে? দাস তার হাত থেকে পড়ে একটা বিড়ালের পেট ভেঙে গেছে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাগ উঠে গেছে, সাধারণ রাগ উঠে গেছে। রাগটা উঠার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরকম রাগান্বিত অবস্থা ওর দিকে তাকিয়েছে দাসটির দিকে। এখন দাসের ভিতরে কোরআনের জ্ঞান ছিল। এখন রাগান্বিত অবস্থা থেকে দাস বলতেছে, ইমাম হুসাইন ওয়াল কাযিমিনাল গায়জ, মুমিন তো তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনি যে রাগ করছেন আমার উপরে। এই কথা শুনেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করব। সুবহানাল্লাহ। এখন দাস থেকে আসলে তো ভালো, ওয়াজ করলে ওয়াজ কাজে লাগে, তো যেই জায়গায় ওয়াজ কাজে লাগে ওই জায়গায় তো ওয়াজ করতে হবে। কথা বলে ঠিকই না? বেশিরভাগ জায়গা থেকে ওয়াজ করে লাভ নাই, এখানে কাজে আসবে না, এটা তো কাজ আসতেছে ওয়াজে। এখন বলতেছে ঠিক আছে, আপনি রাগ নিয়ন্ত্রণ করেছেন, বল আফিনা আনিন নাস, বল আফিনা আনিন নাস, মুমিন তো মানুষদেরকে ক্ষমা করে দেয়। আপনি রাগ কন্ট্রোল করেছেন, কিন্তু আমাকে এখনো ক্ষমা করেন নাই। বল আফিনা আনিন নাস, আল্লাহ কোরআনে বলেছেন মুমিন মানুষদেরকে ক্ষমা করে দেয়। ইমাম হুসাইন বললেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন থেকে তো ওয়াজ খুব কাজে লাগছে। এখন বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক অনুগ্রহকারী বান্দাদেরকে ভালোবাসেন। এই কথা যখন বলেছে, ইমাম হুসাইন বলেন, যাও তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আমল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল কিনা একটু বলতে বলেন। আসেন ইয়াজিদের কাছে আছে কিনা, ইয়াজিদের কাছে আছে কিনা আমরা একটু দেখি। ইয়াজিদ যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে বিনা কারণে, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে বিনা কারণে, আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আমার কথা না কোরআনের কথা, কোরআনের কথা। এবং মহান রব্বুল আলামিন তার উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, যে অযথা মানুষকে হত্যা করলো, কোন মুসলমানকে কোন মুমিনকে যে হত্যা করলো। তাহলে এই আয়াত কি ইয়াজিদ শুনে নাই? একটু আওয়াজে বলে, এই আয়াত কি ইয়াজিদের যুগে নাযিল হয় নাই নাকি এর পরে হয়েছে নাযিল? বর্তমানে নাযিল হচ্ছে না আগে? আগে নাযিল হয়েছে। তাহলে ইয়াজিদ কোরআন বুঝতো, আহলে বায়াতের মহব্বত ছিল না। ইয়াজিদ হাদিস বুঝতো, নবীজি বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ইয়াজিদ কোরআন বুঝতো, হাদিস বুঝতো, কিন্তু মহব্বত তার অন্তরের মধ্যে ছিল না। আমাদের সমাজেও কিছু কোরআন বুঝে, হাদিস বুঝে, ভালোবাসা ভিতরে কাজ করে না আহলে বায়াতের জন্য। তাহলে ইয়াজিদ এটাও শুনেছে যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, ইয়াজিদ এটাও শুনেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ। এতগুলো হাদিস শোনার পর, আয়াত শোনার পর ইয়াজিদ আমল করতে পারে না। এজন্য ইলমের জিনিস, জানায়ের জিনিস, আমল করা আরেক জিনিস, ইমানের জিনিস, মহব্বত ইমানের সম্পৃক্ত একটা জিনিস। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ওয়া তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ঠিক আল্লাহ নবী সুন্নাত রাসূলিহি এর জায়গায় অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন আহলে বাইতিহি, সুবহানাল্লাহ। নবীজি সুন্নতের জায়গায় বলেছেন তোমরা যতক্ষণ আল্লাহর কোরআন এবং আল্লাহর আমি রাসূলের সুন্নাহ, অন্য হাদিসে আল্লাহর কোরআন এবং আমার আহলে বায়াত। তো আহলে বায়াত সুন্নাতের জায়গায় কেন বললেন? তার মানে হচ্ছে আহলে বায়াত হচ্ছে সুন্নতের পরিপূর্ণ দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তাহলে ইয়াজিদ সব জানতো, জানার পরেও সে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার সাথে সে বেয়াদবি করেছে। তার উপরে উলামায়ে কেরাম লানত প্রদান করেছেন। এবং বিশেষ করে আপনারা এই যে বুখারী হাদিস বলছি যেগুলা, বলেন তো এই মদিনা হচ্ছে হারাম। মদিনা কি আওয়াজ দিয়ে বলেন? হারাম। এটা এমন একটা পবিত্র জায়গা, আল্লাহ নবী বলেন মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাও বুখারীর হাদিস। আরে হাদিস একটা একটা যদি বলি, সময় শেষ, আপনারা শুনলে এগুলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মদিনার এক একটা ফজিলতের উপরে বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে। এই অধ্যায়ে যে হাদিস, যে বুখারীর মধ্যে একটা অধ্যায় আছে ফাযাইলে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার ফজিলতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আমাদেরকে কি বলেছেন? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা। এক হাদিসের মধ্যে বলেছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, ঈমানের প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দাও। অপর হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, মদিনার প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই শহরকে নবী ভালোবেসেছেন। বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূরে কোনো জায়গায় সফর করে মদিনার মধ্যে যখন নবীজি আসতেন, তখন মদিনার ছোট ছোট বাড়িগুলা দূর থেকে যখন নবীজি প্রত্যক্ষ করতেন, মদিনার মহব্বতে আল্লাহ নবী সওয়ারিকে স্পিডে দ্রুত গতিতে চালিয়ে মদিনায় উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে ভালোবাসতেন না, সেই পবিত্র নগরীকে ইয়াজিদ অপবিত্র করার চেষ্টা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দিয়েছেন ওই জায়গায় ইয়াজিদ গুলা বেঁধে রেখেছে। গুলা সেখানে তার মল পরিত্যাগ করেছে। তারপরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 3 দিন পর্যন্ত আযান ইকামত হয় নাই। পুরো মদিনার মধ্যে 3 দিনের জন্য জেনারেল বিচারকে জায়েজ করে দিয়েছে। তারপরে সে হারামাইন শরীফাইন মক্কাতুল মুকাররমার পবিত্রতা নষ্ট করেছে। মক্কার গিলাফের মধ্যে ইয়াজিদ আগুন ধরিয়ে দিয়েছে। মক্কার খানায়ে কাবার মধ্যে পাথর দ্বারা ইয়াজিদ বাহিনী আঘাত করেছে। ইয়াজিদ কখনো রাহমাতুল্লাহ আলাইহি হতে পারে না। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের প্রজন্মকে এবং পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেন আল্লাহ পাক ইয়াজিদের সেই প্ররোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।